আসসালামু আলাইকুম। বরাবরের মতোই বন্ধ্যাত্ব স্পেশালিস্ট হিসাবে আমি আপনাদের সামনে বন্ধ্যাত্বের বিষয় নিয়ে কিছু কথা বলব। আমি ধারাবাহিকভাবে কিন্তু কয়েকটি আ ভিডিও করেছি যে বন্ধ্যাত্ব এবং চকলেট সিস্টের উপর। কারণ দেখা যায় যে আমাদের দেশে ইদানিং এই এন্ডোমেট্রিওসিস এবং চকলেট সিস্ট, হ্যাঁ? এটা এতটাই বেড়ে যাচ্ছে। দেখা যায় যে ১০০ জন যদি বন্ধ্যাত্ব রোগী আছে দেখা যায় তার ১০ জন বা ১৫ জনের মধ্যেই কিন্তু এন্ডোমেট্রিওসিস ধরা পড়ছে। হুম? কাজের সংখ্যাটা কিন্তু মানে বলা যায় বেশ বেশি। কাজে এ ব্যাপারে যদি আমরা এখন থেকে সাবধান না হই, মানে আমরা যদি হচ্ছে যে বয়স থাকতেই যদি সাবধান না হই, তাহলে কিন্তু এটা আমাদের পরবর্তীতে অনেক ভোগাবে। কাজেই আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলব যে এই চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস কিভাবে প্রতিহত করা যায়? মানে করা যায় কিনা? আর হচ্ছে সেটা কিভাবে সম্ভব হবে? আমরা ১ম এই আসি যে endometriosis টা আসলে কাদের হয়? এটা কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা? দেখা যায় যে এটা আসলে আমি বলব যে সব ক্ষেত্রে ধরা যাবে না যে কাদের হচ্ছে, হুম? দেখা যায় এটা জেনেটিক্যালি কিন্তু এটা ডিটারমাইন্ড হয়ে থাকে যে কাদের হবে। এটা জন্মগতভাবে যে আমাদের জিনগুলো থাকে, দেখা যায় যে অনেকেরই জিনটা প্রেজেন্ট থাকে, হ্যাঁ? তার endometriosis হবে। তাহলে কি এটা বোঝার কোনো উপায় নেই? অনেক সময় এটা ইদানিং দেখা যায় গবেষণা করে বোঝা যাচ্ছে বা জানা গিয়েছে এটা গবেষণার ফল যে মেয়ে-বাবু যখন হয়, পরবর্তীতে দেখা যায় অনেকের জরায়ুর রাস্তা দিয়ে কিছু ব্লিডিং হয়, হালকা ব্লিডিং হয়। অনেক মাই কিন্তু সেটা দেখে থাকবেন, হ্যাঁ? যে কিছু ব্লিডিং হয় বা যাদের বেবি হবে, মেয়ে-বাবু হলে আপনারা খেয়াল করবেন যে জরায়ু দিয়ে কোনো মাসিকের রাস্তা দিয়ে কোনো ব্লিডিং আসে কিনা। এক্ষেত্রে কিন্তু অনেকে অরিড হয়ে যান, হ্যাঁ? দেখা যায় যে এরকম যদি কোনো সিম্পটম থাকে, হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই। ওই মুহূর্তে এটা চলে যাবে। আপনারা হয়তো ২-১ দিন ওয়েট করবেন, থাকবে না। কিন্তু দেখা যায় এটা কিন্তু একটা ক্লু। এই ব্লিডিং যাদের হয় তাদের কিন্তু এন্ডোমেট্রিওসিস হওয়ার একটা চান্স থাকে। হ্যাঁ? কাজেই মাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে আপনার মেয়েদের পরবর্তীতে এই এন্ডোমেট্রিওসিস এর কোনো সিম্পটম থাকে কিনা। ঠিক আছে? এটা একটা জাস্ট শুরুতে একটা সিম্পটম আমরা বলব। আর পরবর্তীতে কি হবে যে যখনই মেয়েদের মাসিকটা শুরু হয়, দেখা যায় যে এখন হয়তো ১১ থেকে ১২-১৩ যে বয়সে হোক যে মাসিকটা শুরু হয়, তার মাসিকের সময় কোনো ব্যথা হয় কিনা? হয়তো তার ১ম দিকে ব্যথা ছিল না কিন্তু ইদানিং হচ্ছে এবং সেটা আস্তে, আস্তে তীব্রতা বেড়ে যাচ্ছে। হয়তো তার ১ম দিকে ১ দিন ছিল, ২ দিন ছিল। এখন দেখা যাচ্ছে তার ৩ দিন, ৪ দিন এমনকি তার মাসিক যে কয়দিন থাকে সে কয়দিনই হচ্ছে ব্যথাটা এবং এটা এতটাই ব্যথা যে সে তার স্বাভাবিক যে কাজকর্ম, যে তার স্কুলে যাওয়া, তার পড়ালেখা সেটাও সে করতে পারছে না। তাহলে কিন্তু আমরা একটা আম বুঝতে পারবো যে তার একটা endometriosis হওয়ার চান্স আছে। যে নরমালি কিন্তু যেকোনো মাসিকের ব্যথাই হোক না কেন এত পেইন হয় না। হয়তো মাসিকের শুরুতে ২-৩ দিন থাকে। অথবা মাসিক শুরু হওয়ার আগে ১ দিন বা ২ দিন থাকতে পারে। কিন্তু পুরো মাসিক জুড়ে তার ব্যথা হচ্ছে প্লাস মাসিক ভালো হয়ে গেলেও তার একটা পেইন থাকছে। এটা কিন্তু একমাত্র endometriosis বা চকলেট সিস্টে হয়ে থাকে। কাজেই হচ্ছে যে এ ব্যাপারে আপনাদের বলব যারা মা আছেন, মেয়েদের ব্যাপারে সাবধান হয়ে যাবেন যে হ্যাঁ, এটা হতে পারে। তখনই কিন্তু আপনাদের ডক্টরের শরণাপন্ন হওয়া দরকার। এবং যদি এই ডক্টরের পরামর্শ অনুযায়ী যদি ওষুধ সেবন করা যায়, সেক্ষেত্রে কিন্তু endometriosis ডেভেলপ করার বা বেড়ে যাওয়ার চান্সটা কিন্তু কমে যায়। হয়তো তার endometriosis শুরু হয়েছিল কিন্তু যেহেতু আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, কাজে এটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এটা আর বাড়তে পারছে না। এবং দেখা যায় একটা দীর্ঘমেয়াদী একটা ট্রিটমেন্ট নিতে হতে পারে। এটা একটা সিম্পটম। আরেকটা কি পরবর্তীতে দেখা যায় তার endometriosis হয়তো হয়ে গেছে। তার প্রতি মাসে তার পেইন হচ্ছে, সে ওষুধ খেয়ে, খেয়ে ব্যথা কমাচ্ছে, সহ্য করছে। একটা বড় একটা চাকা নিয়ে পরবর্তীতে ডাক্তারের কাছে আসলো। দেখা যায় সেটা তখন তো অলরেডি তার চকলেট সিস্ট তৈরি হয়ে গেল। হয়তো সে আনম্যারিড। তখন হচ্ছে হেলাফেলাও করা যাবে না। ডক্টর যা বলে ঠিক সে অনুযায়ী ট্রিটমেন্ট নিয়ে যদি তার মনে হয় ওষুধে কাজ হবে তাহলে ওষুধে, যদি মনে হয় যে না এটা ওষুধে কাজ হবে না, তার সাইজটা অনেক বড় এবং তার তীব্র ব্যথা হচ্ছে সেক্ষেত্রে সার্জারি লাগতে পারে এবং কি সার্জারি? ল্যাপারোস্কোপির মাধ্যমে সিস্ট অপসারণ লাগতে পারে। আর কি? যে পরবর্তীতে আরেকটা স্টেপ যেটা যে বন্ধ্যাত্ব। পরবর্তীতে বিয়ের পর মেয়েরা বন্ধ্যাত্ব নিয়েও আসতে পারে এবং বন্ধ্যাত্ব যখন আসবে তখন কিন্তু দেখা যায় এই হিস্ট্রি গুলা থাকবে। শেষে তারা পরীক্ষা-নিরীক্ষা করেও কিন্তু আমরা যে বন্ধ্যাত্ব কারণ হিসেবে এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট পেতে পারি। কিন্তু ততদিনে কিন্তু তার বন্ধ্যাত্ব হয়ে গেল। কাজেই আমরা যে কারণগুলা বললাম এবং কিভাবে আমরা প্রতিহত করতে পারি অলরেডি কিন্তু আমি বলে ফেললাম। হ্যাঁ? যে শুরু থেকে যদি আমরা একটু কনসিয়াস হই মারা যে মেয়েদের ব্যাপারে তাহলে কিন্তু শুরু থেকে যে সিম্পটম বললাম যে তার জন্মের পর একটা ব্লিডিং হতে পারে, তার মাসিকের সময় পেইন হতে পারে, তার তীব্র ব্যথা হতে পারে। এই সিম্পটম গুলো যখন হবে তার মাসিক একটু বেশি হতে পারে। তার হচ্ছে পরবর্তীতে চাকা এই যে আমি বললাম যে এই সিম্পটম গুলোর সাথে, সাথে যদি আমরা ডক্টরের কাছে যাই এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করি তাহলে কিন্তু তার ওই বন্ধ্যাত্ব পর্যন্ত হয়তো যাবে না।
বা বন্ধ্যাত্ব হলেও যাতে আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ শুরু থেকে নিয়ে থাকি এবং সেটা সঠিক ডাক্তার। অবশ্যই সেটা আমরা যাবো হচ্ছে গাইনি বিশেষজ্ঞ এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট হলে আরো ভালো হয়। তাদের কাছে গিয়ে আমরা চিকিৎসা নিবো এবং সে অনুযায়ী চিকিৎসা করাবো। তাহলে কিন্তু আমরা এই বন্ধ্যাত্বের অভিশাপ থেকে রক্ষা পেতে পারি। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।